আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আর যেটা অনেক সময় ভুলা জায়গা যে এটার নাম কি ওইটার নাম কি, এই জন্য ওইটা নিয়ে একটু কথা বলবো যাতে তোমরা মনে থাকে আর কি। তা সর্বপ্রথম আমরা মেশিনের সম্বন্ধে কথা বলবো। এটা হচ্ছে টিআইজি মেশিন। এটা বেসিক্যালি মেশিন হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে এসি মেশিন, একটা হচ্ছে ডিসি মেশিন। আমরা মূলত এসি মেশিনে কাজ করি, আমরা কাজ করি এসি মেশিন। এই জায়গার মধ্যে এটার মধ্যে নিচে দিচ্ছি, এই সুইচটা নিচে দেওয়ার কারণে এটা টিআইজি হয়ে আর যখন আপে দিব যেন লেখা আছে তখন প্রতিটা মেশিনে এরকম সুইচ আছে, এটা হচ্ছে আরকে সুইচ। কিন্তু যখন আবার এই আরকে দিব এটা হচ্ছে মাইনাসে থাকে। টিআইজি মারতে গেলে সব সময় যে কোনো মেশিনে মাইনাসে থাকবে আর্থিং। আর যখন আমি আর্ট করবো তখন এই সুইচটা করে দেওয়া এটা প্লাসে মাইনাসে দিয়ে দেবো আর্থিং। রোপ মারার ক্ষেত্রে আর্কেটা মাইনাসে থাকবো হোল্ডার। আর এই যে টস দুই ধরনের হয়, এক হয়েছে মেন হোল, আরেক হয়েছে অটো। বেসিক আমাদের সব হয়েছে মেন অটো, এগুলো অটো টস। কিন্তু বাইরে 80% 90% হচ্ছে মেন হোল। আমি একটা মেনুল ইরান স্যারে তোমাদের বানাইছে, এই মেনুলটা আমি চাই যেন যারা ইন্টারভিউ দিবো তারা যেন মেনুলটা ট্রাই করে যায়, নাইলে বিদেশ গিয়ে সমস্যা হয়। কারণ মেনুলের মধ্যে আগে গ্যাস আসে, কিন্তু মেনুলে একটা সুবিধা আছে, মেনুলে আটিকে ফিল আসে। এখন অটো টসে ফিল আসার সম্ভাবনা, অটো টস চাপ দেওয়ার সাথে সাথে গ্যাস আই। আর মেনুল আগে গ্যাস আই। গ্যাসের কাজ হয়েছে অক্সিজেন সরাই দেওয়া। আর এই অটো টসে সাথে সাথে চাপ দেওয়ার সাথে অনেক সময় অক্সিজেন সত্যি ছোটো ছোটো পরিস্থিতি করার সময় একটু বাতাস বেশি থাকলে পরিস্থিতি। আর টিএজি মারতে গেলে নিচে পাঁচ, অনেক ক্ষেত্রে যদি প্রেশার থাকে বোতলে গ্যাসের তাহলে 5 উপরে 15-20টা নাম, কিন্তু 10টাই ইউজ করতে পারবো। আমাদের এমন গ্যাসিয়া নাই, বাতাস নাই। আর যেটা সিলিন্ডারের বোতলে যেটা লাগাই রাখছে এটার নাম হচ্ছে রেগুলেটর। এই রেগুলেটর নিজে খুলতে হবে, নিজে লাগাইতে হবে। আর আমরা কি গ্যাস দিয়ে টিআইজি করি? আর্গন গ্যাস, এটা বলা হয় আর্গন গ্যাস। এখন এই যে টসের ব্যাপারে অনেক সময় গিয়ে এলোমেলো যায়। টসের মধ্যে কিন্তু সামান আছে, সামানটা আসলে বেসিকলি বলার জন্য দাঁড়াইছে। এটাকে বলা হয় পলিট বডি, এটাকে বলা হয় পলিট বডি। এই পলিট বডির মধ্যে কিন্তু নাম্বার আছে, যেমন এটা হয়েছে এই 2.4 লাগবে, 2 mm লাগবে, 1.6ও লাগবে, মানে টান স্টিল। কিন্তু যদি আমি 3 mm লাগাইতাম যাই তখন এটা লাগবে। আর 3 mm তো মোটা, তো সেই ক্ষেত্রে 3 mm মোটাটা লাগাইলে সবগুলোই লাগান যাবে। 3 mm অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু 2.5 বা 2.4 অ্যাভেলেবেল, এবং 2 mm 2.4টাই সবসময় আমরা ইউজ করি। আর এটা তো কভার। তারপর হয়েছে এটা কি লং ক্যাপ। এটার মধ্যে 3টা ক্যাপ হয়, মিডিয়াম ক্যাপ, শর্ট ক্যাপ। শর্ট ক্যাপ এতটুক, মিডিয়াম ক্যাপ এতটুক, আর এটা তো লং ক্যাপ। লং ব্যাকআপ, শর্ট ব্যাকআপ, মিডিয়াম ব্যাকআপ। তারপরে যে পলিট পিন, এই যে কতক্ষণ আগে যেটা বলছি, এটা কিন্তু মাসবি মাপপত্র লাগতে হবে। এটা দেওয়া 2.4, এটা 2.4, 1.6 আছে, 2 mm আছে এবং 2.4 আছে। টান স্টিল যা থাকবো এটা তা থাকতে হবে, নাইলে তুমি টান স্টিল কখন টাই দেবে মোটা 3.2। টান স্টিল যা, পলিট পিন তা থাকতে হবে। এই যে এটা হচ্ছে টান স্টিল। টান স্টিলের মধ্যে বলছি কি 1.6, 2 mm, 2.4, 3 mm। তো 3 mm পাইবা না, 1.6 পাইবা না, কারণ এগুলো খুব 2 mm 2.4টা সবচেয়ে প্রসিদ্ধ, এটা সবসময় থাকে। টান স্টিল কিন্তু আরেকটা কথা হচ্ছে, টান স্টিল কোনো রড না। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে টান স্টিল কি রড, আর আজকের রড আমরা বলি না, এটা কিন্তু আজকের রড না। তারপরে যে আসি সিরামিক কাপের উপরে। সিরামিক কাপ কত নাম্বার থেকে কত নাম্বার হয়? 4, 5, 6, 7।
এবং আরেকটা হয় 8 নাম্বার। তবে বেসিকলি এই যখন 2 ইঞ্চি মারি অনেকে চিকুনটা লয়, কিন্তু চিকুনগুলোর মধ্যে একটু প্রবলেম আছে, পরচিটি বেশি করে, পরচিটি বেশি করে। সেই ক্ষেত্রে নিচে পাশের নিচে আসলে ইউজ করাটাই ঠিক না। অনেক ক্ষেত্রে করা লাগে কিন্তু ঠিক না, পরচিটি হয়। 5, 6, 7 এগুলো বেটার। 8 হইলে বুলটিকের মধ্যে আরও বেটার। এই যে আমি একটা লাগাই 205 নাম্বার, এই ডিম মস্ত রাখার জন্য আসলে এই ভিডিওটা করা। এই ডিম মস্ত থাকে না, অনেক সময় জিজ্ঞাসা করে স্যার এটার নাম কি, এটার নাম কি, এই আর কি।